খুব অল্প পুঁজিতেই এই মাশরুম চাষ করা সম্ভব। এটা চাষ করে স্বাবলম্বী হওয়া এবং অনেক যুবকেরা বেকারত্ব দূর করেছেন, অনেক মহিলারা করেছেন তাদের কর্মসংস্থান। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি শেয়ার করে দেবেন এবং যারা ফলো করেনি তারা ফলো করে রাখুন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। চলুন আমরা ভিতরে গিয়ে দেখি আসলে ইসলাম ভাইয়ের কাছ থেকে এটা আসলে কি সুবিধা অসুবিধা আছে সেটা আমরা তার কাছ থেকে জেনে নেই। আমি আছি বর্তমানে ঠিকানা কৃষ্ণপুর গ্রাম, সলিয়াবাগপুর ইউনিয়ন, বানারীপাড়া উপজেলা, জেলা বরিশাল। 01881102558। ইসলাম ভাই, এটা মাশরুম বলে না? জি। এটা কি একটা গাছ? এটা হইলে মাশরুমের বীজ। ও, এটাকে বলে বীজ, তাই না? আমরা এই যে প্যাকেট গুলো দেখছেন, হ্যাঁ, এগুলোর ভিতরে আমন ধানের নাড়া মেশিন দিয়ে কেটে সেদ্ধ করে রোদে আদা শুকনা করে তারপরে এই বীজটাকে আমরা ভাঙিয়ে 4টে ভাগে ভাগ করি। আচ্ছা। একটা লেয়ার 4 আঙ্গুল পরে একটা লেয়ার দিই নাড়া দেওয়ার পর, আবার 4 আঙ্গুল নাড়া দেওয়ার পরে আবার একটা লেয়ার, এরকম 4টে লেয়ার দিতে হয় এই বীজটা ভাঙিয়ে। এইটাই বীজ, আর কিছু তাই না? তারপরে এটা কখন হয়েছে? গত 3 দিন আগে, মানে পিন হেড বাইরেছে, 3 দিনে এই পর্যন্ত হয়েছে। আগামীকাল সকালে এটা ভাঙিয়ে বিক্রি করতে হইবে। 4 দিনের পর আর রাখা গাছে যাবে না। তাই তো 3-4 দিনে অলরেডি হয়ে যায়। হ্যাঁ, পূর্ণাঙ্গ। হ্যাঁ। আচ্ছা, দেখুন আপনার আসলে এখানে কিন্তু এই একটা আছে, মানে এখন তো আপনি আসলে শেষ পর্যায়ে সেই কাঙ্ক্ষিত আমাদের মাশরুম আপনার দেখতে থাকুন। এটা হলো তৃতীয় স্তর। প্রথম স্তর বেচা হয়েছে, দ্বিতীয় স্তর বেচা হয়েছে, তৃতীয় স্তর বেচা শেষের পথে, এটা তৃতীয় স্তর চলতেছে। এরপর চতুর্থ, পঞ্চম, 5 বার হবে। কৃষি কাজের প্রথম শর্তই হচ্ছে প্রচুর জায়গা এবং প্রচুর আলো বাতাসের, কিন্তু মাশরুম চাষে দরকার হয় না বেশি জায়গা বা আলো বাতাসের। তারপরও এত সুযোগ থাকা সত্ত্বেও এই বিপণন ব্যবস্থায় এসে আবার অনেকেই আগ্রহ হারিয়ে ফেলে। এর কারণ হচ্ছে কিভাবে মার্কেটিং বা বাজারজাত করা, বা এই কাজের প্রতি অভিজ্ঞতা না থাকা, প্রপার ট্রেনিং না করা। মানে বরিশালে 400 টাকা করে কেজি বিক্রি করি। আচ্ছা। এটা খাইলে ডায়াবেটিস কন্ট্রোল থাকে, হাই প্রেসার কন্ট্রোল থাকে, হৃদরোগ একটু টলে ভালো হয়ে যায়। তারপরে ডাক্তাররা বলছে চাষ করার সময়, আমরা যখন ট্রেনিং এ গেছি, এখন ডাক্তার সাহেবরা বলছে এবং স্যাররাও, ঢাকা সাভার জাতীয় মাশরুম ইনস্টিটিউটের সামনে বড় সাইনবোর্ডে লেখা আছে 108টা রোগের উপকার করে। তাই না? হ্যাঁ, 108টা রোগের। আচ্ছা, আপনি এখান থেকে যে মাশরুম চাষ করতেছেন, এখানে কি আসলে কি আপনি লাভবান হচ্ছেন? 57 দিন এ পর্যন্ত প্রায় 97,000 টাকার মাশরুম বিক্রি করছি। তাই? এই নাড়া আমার কেনা, নাড়া একবার কেনা, আর লাকড়ি লাগে, নাড়া সেদ্ধ করতে হয় নেটের বস্তায় বললে। 1 ঘন্টা 20 মিনিট রাখতে হয় পানির ভিতরে ডুবাইয়া, আর পানির তাপমাত্রা রাখতে হয় 65 ডিগ্রি। তাপমাত্রা যখন হবে তখন নাড়া নেটের বস্তায় ঢুকিয়ে ওর ভিতরে ঢাকনা দিয়ে আটকাই দেবো। 1 ঘন্টা 20 মিনিট পরে যখন নাড়ার জীবাণু মারা যাবে, তারপর উড়াইয়া নেটের বস্তায় শুকা দিতে হয়, ওই টানা দিতে হয়। তারপরে পানি ঝরার পরে রাত্রে পরদিন সকালে রোদে দিতে হয়। রোদে নেওয়ার পরে আদা শুকনো করার পরে ঘরে আনার পরে তেরফল বিছাইয়া, তেরফল জীবাণুমুক্ত করে ওই নাড়াগুলা আনতে হয়। আনার পরে এইরকম পলিথিনের 12x18 পলিথিনের ভিতরে নাড়া দেবো 4 আঙ্গুল। তারপরে কোনা ভেঙে দেবো, এই কোনা ওই কোনা ভেঙে দেবো, ভিতরে ঢুকাই দেবো। তার বীজ তৈরি করে ঢাকা সাভারে। বীজ তৈরি করতে ল্যাপ লাগে, এসি লাগে, এগুলো আমি করা সম্ভব না, বিধায় আমি ঢাকা থেকে কিনে আনি, ঢাকা সাভার থেকে। আচ্ছা আচ্ছা। তা আপনি মূলত পেশা কি করতেন আগে? আগে বিজেপিতে চাকরি করতাম 40 বছর 8 মাস 19 দিন চাকরি করার পরে ঢাকা সাভার যাইয়ে মাশরুমে ট্রেনিং করে এসে এই মাশরুম চাষ শুরু করছি। আজ 3 বছর চলে। তাই? আপনি এখান থেকে আশাবাদী? ইনশাআল্লাহ আগামী বছর ঘর আমি আরো একটা বানাবো। বেকারত্ব দূর করার জন্য এটা কি সম্ভব? এই ধরনের চাষ যদি যুবকরা এগিয়ে আসে, আপনি কি বলেন? যুবকরা এগিয়ে আসলেই শুধু হবে না, ভোক্তা লাগবে। তাই? মানে ভোক্তা তৈরি করতে হবে, মানুষকে বুঝাইতে হবে যে এটা খাইলে ডায়াবেটিস, হাই প্রেসার, চর্মরোগ, যৌন রোগ, অ্যাজমা, অ্যালার্জি, তারপরে আবার যাদের অতিরিক্ত অ্যালার্জি আছে, এরকম ব্যক্তি আবার মাশরুম খেতে পারবে না। এই মাশরুম বসে নিচে এক হাত, উপরে এক হাত, তারপরে এই মোচর দিছি, তাই না? এই ভাঙে গেছে, এই দেখেন। এখন আপনি ওইটা ভাঙেন এইরকমের। আচ্ছা আচ্ছা, দেখি কিভাবে মাশরুম মোচর বামে, এই দেখুন কিভাবে মাশরুম আসলে ভাঙে, সেটা এই কত সুন্দর। এখানে
এটা পরিষ্কার করতে হবে না? হ্যাঁ, ওটা পরিষ্কার করবো ঘরে নিয়ে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং কমেন্টসে জানাবেন ভালো মন্দ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।